সেই প্রাচীনকাল থেকেই মানুষ টাকা বা লেনদেনের মাধ্যমের প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং বিভিন্ন উপায়ে এর ব্যবহার শুরু করে। কখনো বা গাছের পাতা দিয়ে, আবার কখনো বা তামার তৈরি ধাতব খণ্ড দিয়ে লেনদেন করেছে। ধীরে ধীরে সভ্যতা আর দক্ষতার উন্নয়নে আজ কারখানায় তৈরি কাগজ খণ্ড ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশে এর নাম ভিন্ন ভিন্ন হলেও কাজ কিন্তু একই। বাংলাদেশে টাকা, ভারতে রুপি, ইউরোপে ইউরো ইত্যাদি নামেই প্রচলিত। ভাষাবিদগণের মতে সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত টাকা শব্দটি। সংস্কৃত শব্দ টঙ্ক, যার অর্থ রৌপ্য মুদ্রা, এই থেকে এসেছে টাকা। আগে যে কোনো ধরনের মুদ্রা বা ধাতব মুদ্রা বোঝাতে টাকা শব্দটির প্রচলন ছিল, অর্থাৎ টাকা দ্বারা সবসময়ই অর্থকে বোঝানো হয়েছে। বাংলায় এর প্রচলন শুরু হয় চতুর্দশ শতকে। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে টাকা শব্দটি ব্যবহার করে থাকে। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ভারতীয় রুপিকেও প্রশাসনিকভাবে টাকা বলা হয়। বাংলাদেশের জন্ম 1971 সালে হলেও শুরুটা ছিল 1947 সালে পূর্ব পাকিস্তান হিসেবে। তখন দেশে পাকিস্তান রুপির প্রচলন ছিল, যেটিকে কাগজে কলমে টাকাও বলা হতো। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে বাংলাদেশ লেখা রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন। 1971 সালের 8 জুন পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্পযুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। জানা যায় এরপরেও 1973 সালের 3রা মার্চ পর্যন্ত এই রাবার স্ট্যাম্পযুক্ত পাকিস্তানি টাকা চলেছিল সারা দেশে। এরপর বাংলাদেশ স্বাধীন হল 1971 সালে এবং নতুন মুদ্রা প্রচলনের ঘোষণা দেওয়া হয়। তাতে সময় লেগেছিল 3 মাসের মতো, তাই ওই সময়ে পাকিস্তানি রুপি ব্যবহৃত হতো। 1972 সালের 4 মার্চ বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1972 সালে প্রথম কোষাগার মুদ্রা বের করা হয় 1 টাকার নোট। 1993 সাল পর্যন্ত এই নোটের চল ছিল। 1972 সালেই বাংলাদেশ ব্যাংক আরও 3টি নোট চালু করে, 5 টাকা, 10 টাকা এবং 100 টাকা। 5 টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হলেও বর্তমানে তা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়। 1975 সালে 50 টাকার ব্যাংক নোট বাজারে আসে। 1977 সালে 500 টাকার ব্যাংক নোট এবং 1980 সালে 20 টাকার ব্যাংক নোটের সাথে পরিচিত হয় দেশবাসী। 2 টাকার নোটটি পরিচিতি পায় 1989 সালে। 2012 সালে রাশিয়ার একটি অনলাইন এন্টারটেনমেন্ট আউটলেটে ভোটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পায় এই 2 টাকার নোটটি। 2000 সালে সরকার কর্তৃক অস্ট্রেলিয়ান ডলারের আদলে 10 টাকার পলিমার নোট বের করা হয়, কিন্তু এই নোট জনপ্রিয়তা লাভে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে বাজার থেকে তুলে নেওয়া হয়। 2008 সালে সরকার কর্তৃক চালু হয় 1000 টাকার নোট। 2011 সালে বাংলাদেশ ব্যাংক পরপর কয়েকটি ব্যাংক নোট ইস্যু করে, যার ভেতরে 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট ছিল। এই নোটগুলোতে সামনে বাম পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের প্রতিকৃতি এবং ডান পাশে ওই প্রতিকৃতির জলছাপ এবং মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়। এরপর 2012 সালের 7 মার্চ 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার ব্যাংকনোটেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জলছাপ ও মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়। 2012 সালে ইস্যুকৃত টাকায় আরও বিশেষত্ব আনতে 10 টাকার নোটের পেছনে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি, 20 টাকার নোটের পেছনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি এবং 50 টাকার নোটের পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত পেইন্টিং মই দেয়া যুক্ত করা হয়। পরিচিত এবং ব্যবহৃত এসব নোটের বাইরেও বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময় কিছু নোট ইস্যু করা হয় স্মারক হিসেবে। 2011 সালে বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পূর্তি উপলক্ষে 40 টাকার স্মারক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এই নোটের সামনের পিঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি এবং পেছনের পিঠে 6 জন সেনানায়কের ছবি যুক্ত করা রয়েছে। আরেকটি বিশেষত্ব হচ্ছে এতে ইলেকট্রোটাইপ 10-এর জলছাপ রয়েছে, যার অর্থ 10 টাকার অতিরিক্ত নোটগুলোর কাগজ দিয়ে এটি বানানো হয়েছে। 2013 সালের 26শে জানুয়ারি দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের 25 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 25 টাকার স্মারক নোট বের করে। নীল, বেগুনি এবং লালের সমাহারে তৈরি এই নোটের সামনের দিকে জাতীয় স্মৃতিসৌধের ছবি, বাংলাদেশের পূর্ববর্তী টাকার ডিজাইন এবং ব্যবহৃত স্ট্যাম্পস, 3টি হরিণ এবং একটি দোয়েল পাখি। এর অপর পৃষ্ঠে রয়েছে সিকিউরিটি প্রিন্টিং অফিসের হেডকোয়ার্টারের ছবি।
2013 সালের 8 জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের 100 বছর পূর্তি উপলক্ষে লাল এবং নীল রঙের সমাহারে স্মারক 100 টাকার নোট বের করে বাংলাদেশ ব্যাংক। 10 টাকার চেয়ে কম মূল্যের টাকাগুলো সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং এতে বাংলাদেশ সরকারের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এগুলো হলো সরকারি নোট, যেমন 2 টাকা এবং 5 টাকা। অপরদিকে 10 টাকা এবং এর চেয়ে অধিক মূল্যের টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এবং এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। 2012 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত যে নতুন 50 টাকার নোটটি বাজারে আনা হয়, সেই দিনই আবার বাজার থেকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। এটি ছিল একটি বানান ভুলের মাসুল। নোটটির পিছনের পিঠে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামের বানান ভুল ছাপা হয়েছিল, আবেদিন স্থলে আবেদিন। এই ভুল নিয়ে 2.25 কোটি সংখ্যক নোট ছাপা হয়েছিল। পরবর্তীতে বাজার থেকে তুলে নিয়ে সংশোধনের মাধ্যমে পুনরায় বাজারে আসে এই নোটটি।